বন্ধুরা, কটকের সেই রাতকে কে ভুলতে পারে যখন বারাবাটি স্টেডিয়ামের গর্জন করে থাকা দর্শকের সামনে একজন অলরাউন্ডার শুধু ব্যাটে ঝড়ই তুললেন না, বরং বল হাতে মাত্র 12.3 ওভারে পুরো দক্ষিণ আফ্রিকা দলকে গুটিয়ে দিলেন। হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের সেই নায়কের, যিনি প্রথম টি-20 ম্যাচে মাত্র 28 বলে অপরাজিত 59 রান করলেন, 4 ও 6 মেরে বোলারদের নাস্তানাবুদ করলেন এবং পরে বল হাতে তুলে নিলেন একটি গুরুত্বপূর্ণ উইকেটও। তার নাম হার্দিক পান্ডিয়া। কিন্তু ম্যাচ শেষে যখন তাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হলো, তখন তিনি যেটা করলেন তা শুনলে আপনার চোখও ভিজে যাবে। হার্দিক নিজের অ্যাওয়ার্ড সরাসরি হাতে তুলে দিলেন অক্ষর প্যাটেলের হাতে এবং বললেন, এটা আমার নয়, অক্ষর ভাইয়ের। আজও যেভাবে বল হাতে জাদু দেখিয়েছে, আমি কোনো দিন ভুলবো না। এরপর হার্দিক প্রেজেন্টেশনে যা বললেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি সম্বন্ধে, তা শুনে আপনিও হার্দিককে স্যালুট জানাতে বাধ্য হবেন। তাহলে চলুন দেখে নিই হার্দিক ম্যাচ শেষে বয়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে আপনাদের কি মনে হয় এই ম্যাচের আসল হিরোকে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, কটকের বারাবাটি স্টেডিয়ামে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। টস জিতলেন এইডেন মার্করাম, নিলেন প্রথমে বল করার সিদ্ধান্ত। ভাবলেন ভারতের ব্যাটিং চাপে পড়ে যাবে, কিন্তু ভুলে গেলেন সামনে সূর্যকুমার যাদবের নেতৃত্ব আর হার্দিক পান্ডিয়ার মতো গেম চেঞ্জার আছে। ইন্ডিয়ার হয়ে ওপেনিং করেন অভিষেক শর্মা এবং শুভমান গিল। অভিষেক প্রথম ওভারেই এনগিডিকে বাউন্ডারি মেরে ঝড়ের ইঙ্গিত দিলেও বেশি টিকতে পারেননি। চতুর্থ ওভারে গিলও এনগিডির শিকার, মাত্র 4 রান। এরপর এলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, ক্রিজে স্থিরতা। অভিষেক 12 বলে 17 করে ফিরলেন। এরপর তিলক বর্মা আর সূর্য মিলে ভারতকে লড়াইয়ে রাখলেন। তিলক 32 বলে 26 করে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যায়। তখন ভারতের স্কোর ছিল 3 উইকেটে 76 রান। এরপর এলেন অক্ষর প্যাটেল, করলেন 21 বলে 23 রান। সিপামালা তাকেও আউট করে ফেরান। এবার নামলেন হার্দিক, সঙ্গী শিবম দুবে 9 বলে 11 রান করে আউট হয়ে যায়। তারপর হার্দিক ও জিতেশ শর্মা ব্যাটে আসে, আর এখান থেকেই ম্যাচ ঘুরে গেল। 17তম ওভার সিপামালাকে হার্দিক পরপর দুটো বাউন্ডারি মারেন। নর্থ ইয়ার ওভারে আবার এক বিস্ফোরণ, স্ট্রাইক রেট 200-র ওপরে। 18তম ওভারে মার্কো জনসনকে উড়িয়ে দিলেন মাঠের বাইরে। গ্যালারিতে তখন হার্দিক ধোনি 19তম ওভারেও আরো 2টি বাউন্ডারি হাঁকান, 25 বলে অর্ধশতক এবং শেষে 28 বলে অপরাজিত 59 রান করেন। জিতেশও 10 রানে অপরাজিত থাকেন এবং সব মিলিয়ে ভারত 20 ওভারে 6 উইকেটে হারিয়ে করেন 175 রান। দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট 176 রান। কিন্তু ভারতীয় বোলাররা যেন একটাই বার্তা দিলেন, এই লক্ষ্য তোমাদের জন্য পাহাড়। পাওয়ার প্লেতে 3 উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে ভারত। কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ডেভল ব্রেভিস 22 রান করেছিলেন। বাকিদের মধ্যে মার্করাম 14, স্টাফস 14, জানছেন 12 করেন এবং বাকিরা সবাই ব্যর্থ হয়েছিলেন। অক্ষর, বুমরা, অর্শদীপ, বরুণ সবার 2টি করে উইকেট, হার্দিক দুবে 1টি করে এবং পুরো দল 12.3 ওভারে 74 রানে অল আউট হয়ে যায়। এরপর ম্যাচ শেষে প্রেজেন্টেশনের সময় হার্দিক বললেন, আজকের জয় শুধু আমার নয়, পুরো টিমের। সূর্য ভাইয়ের ক্যাপ্টেন্সি অসাধারণ। তিলক, অক্ষর, অভিষেক সবাই তাদের কাজ করেছে। 5 উইকেট পড়ে যখন আমরা চাপেই ছিলাম, তখন অক্ষর আমার পাশে দাঁড়িয়ে বলেছিল, স্ট্রাইক রোটেট কর, শট আসবেই। আর এসেছে। আর বোলিং, অক্ষর সবসময় হিরো, কিন্তু আসল কৃতিত্ব ওদের, যারা আজ মাঠে নেই। রোহিত ভাই, বিরাট ভাই, ধোনি ভাই, ওদের শেখানোই আজ আমাদের জিতিয়েছে। 2016-তে রোহিত ভাই বলেছিলেন, পড়ে যাওয়া ভুল নয়, উঠে না দাঁড়ানো ভুল। 2018-তে চোটে থাকলে বিরাট ভাই বলেছিলেন, দেহ ভাঙতে পারে, পিরিট নয়। ধোনি ভাই তো বলেছিলেন, বোলারের কাজই উইকেট নেওয়া, কখনো বোলিং ছাড়বে না। আজ আমি ব্যাট বল 2 দিকেই পারফর্ম করি, তাদের কারণে। এই জয় ওদের নামে। শেষে হার্দিক বললেন, আমি ভাবিনি কখনো ম্যান অব দ্য ম্যাচ হয়ে অন্যকে অ্যাওয়ার্ড দেব, কিন্তু ক্রিকেট টিম গেম, একা কেউ নায়ক নয়। আর ঠিক এটাই তাকে আজকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের সারিতে দাঁড় করিয়ে দিল। বন্ধুরা, এই ম্যাচ ছিল ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়। হার্দিকের ইনিংসকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।